যে অবস্থা মনে হয় যে আমি স্ট্রোক করবো, ঘর মুছতে মুছতে আমার জান জীবন সব শেষ। আর কিচ্ছু খেতে ভালো লাগতেছে না, ঠান্ডা পানি খেলে আবার কাশি আসতেছে বারবারে, শরীরে কোন খুবই খারাপ। দেখেন অবস্থা, ফ্যান চলতেছে ফুল স্পিডে, তারপরও গায়ের মধ্যে মনে হয় বাতাসই লাগে না। এখন ভর্তা বানাবো, একটু ভর্তা বানাবো, তারপর ভাত খাবো। অনেক ক্ষুধা লাগছে, বেলা বাজে কয়টা, এখন পর্যন্ত কিছুই করা হয় নাই, কিন্তু ক্ষুধা লাগছে। আবার গরমে মনে ক্ষুধা একটু বেশি লাগে, কিন্তু খেতে ইচ্ছা করে না। তো ক্ষুধা লাগছে অনেক, এখন ভর্তা বানাবো, তারপর খাবো। এই যে মরিচ ভাজলাম, কালো জিরা, তারপরে হলো রসুন, এই কালো জিরাগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। তারপরে যেগুলি ভর্তা এখন ব্লেন্ডার করে ভর্তা বানাবো। আজকে বাটাবাটি কোনো কাজ নেই, আমার অবস্থা খুবই খারাপ। সব ব্লেন্ডারে দিয়ে ভর্তাটা বানাবো। এই ভর্তাটা বানাইলে কি এই বক্স করে মানে ফ্রিজে রেখে দিলে অনেক দিন যায়। শুকনা ভর্তা বানাবো, তাহলে আর আমার ভর্তাটা নষ্ট হবে না, কিছুই হবে না। আগে আমি রসুনটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলাম রসুনটা, আদা ভাঙ্গা ভাঙ্গা হবে, কালো জিরাগুলো করে নিলাম, মিক্স করে নেই। এবং একটা আইসক্রিম কাটিয়ে নিলাম মিক্স করার জন্য। এই সবগুলো মিক্স করে নিলাম। আর দেবো একটু পিঙ্ক সল্ট, এটা হলো পিঙ্ক সল্ট, এটা মিক্স করে দেব অল্প একটু। আর একটুখানি একটু মরিচ আমি যে এই সহ নেব, এটা আমি ফেলবো না। এই যে এটা ছোটো চাপেগুলো নেই, অল্প একটু মরিচ একটু মিক্স করে নেব, অল্প একটু মরিচ দেবো, সব সুন্দর করে মিক্স করে নেব। এইভাবে এই ভর্তাটা ফ্রিজে রেখে অনেক দিন, এভাবে কিছু হবে না, সব যেহেতু ভাজা, আমি বক্সে করে সবগুলো সুন্দর করে রেখে দেব, যে কদিন রেখে খাওয়া যায়। রসুনটা কিন্তু আমি একটু সময় নিয়ে হালকা হালকা করে চুলায় আছে ভেজে নিচ্ছি, যার জন্য রসুনটা সুন্দর মতন ভাজা হয়েছে আর কি। এরকম 1 চামচ ভর্তা দিয়ে সুন্দর মতো 1 প্লেট ভাত খাওয়া যায়। এই কালো জিরা ভর্তাটা অনেক মজা, কিন্তু যারা এভাবে করে খান না খেয়ে দেখবেন, অনেক ভালো। আর কালো জিরা কিন্তু অনেক দিন থাকলে কেমন জানি হয়ে যায়, এই জন্য আমি যা আনি একবারে একটুখানি রেখে সবগুলি ভর্তা করে ফেলি। এই যে 1 বক্স হয়ে গেছে, 1 বক্সের বেশি হয়েছে। এভাবে আমি ফ্রিজে এখন রেখে দেবো।